হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ শ্রুতি। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমি একদম সেজেগুজে রেডি। বুঝতেই পারছো যে আমি কোথাও নিশ্চয়ই ঘুরতে যাবো, তার জন্যই এত সেজেগুজে রেডি হয়েছি। সো কোথায় যাব সেটা তো কিউরিয়াসিটি রাখতে হবে। তো চলো বাকিদেরকে দেখাচ্ছি। এই যে দাদা, এই যে দিদি, এখানে খাবার দাবার প্যাক করছে। এই যে দিদি, দিদি আবার হাই বলবে। এই যে দিদি, দাদা আবার হাই বলবি। হাই দাদা, আবার হাই বললে। সো এখানে আমার দিদি জল ভরছে আর এই যে দিদি ভাই খাবার প্যাক করছে। আসলে আমরা লাঞ্চ যেহেতু বাইরে করবো না, সেই জন্য আমরা কিছু লাঞ্চ বাড়ি থেকে বানিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। তো সেটাই দিদি ভাই প্যাক করছে নিয়ে যাওয়ার জন্য আর কি। তো কোথায় যাব সেটা তো কিউরিয়াসিটি দেখতেই পাবে, ততক্ষণ সঙ্গে থাকো আর ব্লগটা আমিও কন্টিনিউ করি। সো আপাতত গাইজ আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমার দিদি, পাশে দিদি ভাই আর সামনে দাদা ভাই বসেছে। এই যে দাদা ভাই। তো আমরা এখন আপাতত ক্যাব বুক করে বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। ক্যাবে যেতে যেতে আমি একটা অদ্ভুত জিনিস নোটিস করলাম। সেটা হচ্ছে ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ, তোমাদেরকে ওই কারণে শেয়ার করলাম। তো ওই জিনিসটা এক্স্যাক্ট কী বটে আমার জানা নেই। তো তোমরা যদি কেউ জানো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তো এই তো আমাদের এখন ক্যাবের জার্নি চলছে অ্যান্ড ফাইনালি গাইজ আমরা আলিপুরে পৌঁছে যাই। আর এই যে আমরা এসকেলেটারে এখন উঠছি পরে। তো চলো ওঠাই যাক। তো আলিপুরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। তো এখানে আমরা যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, এখানে ছবি ভিডিও এইসব ক্যাপচার করা বারণ। বাট আমি তখন ধ্যানসে শুনিনি, সেই কারণে আমি তো আমার ছবি ভিডিও কন্টিনিউ করতে লেগেই গেছিলাম। ফাইনালি গাইজ আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই। সো আজকে আমাদের ডেস্টিনেশন ছিল আলিপুর জু। এই যে দাদা ভাই দিদি ভাই সবাই আমরা তাহলে পৌঁছে গেছি আমাদের জু ডেস্টিনেশনে। এই যে দিদি ভাইও আজকাল ব্লগ করছে। তো চলো বাকি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবোই, কন্টিনিউ করা যাক। সো ফার্স্টেই আমরা চলে গেলাম ম্যাকাওয়ের কাছে। এই যে আমাদের ম্যাকাও এখানে বসে আছে আরামসে। আমরা এখানে চলে গেলাম ম্যাকাওয়ের কিছু ছবি ক্যাপচার করার জন্য। তারপর আমরা চলে গেলাম কাকাতুয়ার কাছে। এটা হলো ক্রেস্টেড কাকাতুয়া। এরা 2টি ডিম পাড়ে আর 28 দিন ধরে ডিমে তা দেয়। দাদা ভাই তো ফটো ক্যাপচার করতেই ব্যস্ত, তো সেটাই করছে দাদা ভাই। আর আমিও সব কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। আমরা দূরে একটা বাঘ দেখতে পেয়েছি। ওই যে বাঘবাবু খাবার দাবার খেয়ে ঘুমাচ্ছে ওখানে। তো এই যে বাঘের এরিয়া। তো চলো যাওয়া যাক, আরও কী কী দেখতে পাই দেখা যাক। এই জায়গাটা প্রচুর চামচিকা, এগুলো সব চামচিকা। হ্যাঁ, এগুলো হচ্ছে সব চামচিকে। এই যে কতটা কি দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না রোদে। এই যে প্রত্যেকটা হচ্ছে চামচিকে। সো আমরা কিছু বাদুড় বা যেটাকে তোমরা চামচিকা বলে থাকো সেগুলোর ছবি ক্যাপচার করে নিয়ে চলে গেলাম জিরাফ ওয়ার্ল্ডে। চলো চল কই জিরাফ কোথায় আছে? ওইদিকে যাবো, এখান থেকে দেখা যাচ্ছিল। কই আমি দেখতে পাচ্ছি না। এই তো এটা কি জিরাফটা? আমি পাইনি। ও এই তো এইবারে পেয়েছি। এই দেখো দুটো। এই যে আমাদের জিরাফ দাদু, ওইখানে আর একটা হেঁটে বেড়াচ্ছে।
এদের বসা এই বসতে দেখ বসাটা দেখ সো আমরা টোটাল 3টে জিরাফ দেখলাম। একটা ওই ছায়রাতে দাঁড়িয়েছিল, আর একটা এখানে রোদে চলাফেরা করছে, আর একটা হচ্ছে রোদের মাঝে খাবার দাবার খেয়ে দিয়ে বসে পড়েছে। ওই যে আমাদের জিরাফ দাদু। ভালো লাগছে না হ্যাঁ মামা হবে এই যে এগুলো হচ্ছে খ্যাঁকশিয়াল। দেখি আমার কি আছে পরে এই ঘুমাবি না, এই না না এরকম করলে হবে না। সো এরপর আমরা চলে গেলাম চিতাবাঘ দেখতে। এই যে ইনি এখানে বসে বসে কী করছেন কে জানে, চারিদিকে চলাফেরা করছেন। আসলে এখানে একটা জিনিস যেটা দেখলাম, এখানে তো সব কিছু কাঁচ টাচ দেওয়া আছে, তো ওই কারণে প্রপার তোমাদেরকে দেখাতে পারছি না, তো যতটা যা দেখতে পাচ্ছ আর কি। চিতাবাঘ আমরা এসেছি রাইনোর ঘরের কাছে, বাট রাইনো এখন নেই, এখন তো রোদ দিচ্ছে ওই জন্য, তো সেই কারণে ঘুমোচ্ছে বোধ হয়। আগে আগে চলে গেছে এতক্ষণে আমরা পেয়েছি রাইনোকে দেখতে, এই যে ঘুমোচ্ছে বোধ হয়। সো এইবার তোমাদেরকে দেখাবো ক্রোকোডাইল, মানে কুমির। এই যে পুরো দেখে পুরো মনে হচ্ছে যেমন মারা গেছে, ডেড বডি টাইপ পড়ে আছে, একটুও নড়েনি, বাট এগুলা এখন রোদ পোয়াচ্ছে। এই যে আর এক কুমির জল থেকে উঠলো এই মাত্র, এরপর রোদ পোহাবে। বসে গেল হ্যাঁ জায়গা করছে উঠেছে, এখন নড়ে চড়ে আরো ভালো করে শুচ্ছে বোধ হয়। এরপর কুমির তুমির দেখে নিয়ে আমরা চললাম সবাই মিলে সরীসৃপ ভবনের দিকে। তো চলো সরীসৃপ ভবনের দিকে যাওয়া যাক, কী কী আছে দেখা যাক। ওই যে দৃশ্যটা আছে, মনিটর লিজার্ড। আচ্ছা ওই যে ওখানে আছে।
এইরকম দেখতে হয় চন্দ্রকোনা। ওই যে। हाँ हाँ गेट के भी सामने बैठ जाओ जिंदा वाला है इधर आओ देखो ना ওই যে চন্দ্রকোনা। You can't move without seeing. Why is it on there? এই যে চন্দ্রকোনা। এই যে এটা হলো রক পাইথন। এই যে দেখতে পাচ্ছ কিরকম ফোনা তুলে বসে আছে। এরা হচ্ছে টোটাল 100টা ডিম পাড়ে। এরপর চলো ওই দিকটায় যাওয়া যাক কি আছে আরো দেখি। এই যে র্যাট স্নেক। র্যাট স্নেক এটা। এই যে এটা হচ্ছে ফাইন স্নেক মানে লাউ ডগা। এই যে এটা হচ্ছে গোসাপ। এখানে কোথায় ওই তো পেয়েছি হলুদ অ্যানাকোন্ডা। হলুদ অ্যানাকোন্ডা আর একটা জলে আছে এই যে হলুদ অ্যানাকোন্ডা। আর এই যে এটা হচ্ছে বল পাইথন। ওই যে দূরে দেখতে পাবেন বলের মতো পাকিয়ে আছে। সো গাইস আমাদের এখন সরীসৃপ দেখা কমপ্লিট আর আমরা এখন সরীসৃপ ভবন থেকে বেরিয়ে পড়লাম। এরপর আমরা একটু যাচ্ছি ওইদিকে কোনো একটা প্লেস খোঁজার জন্য, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর বেলাও অনেকটা হয়ে গিয়েছিলো। তো তাহলে আমাদেরকে লাঞ্চ তো কিছু করতেই হবে, সেই কারণে। এই দেখো এখানে আরো কুমির। যেতে যেতে রাস্তায় আবার আমাদের সাথে হরিণের দেখা হয়ে গেল, মানে আমরা হরিণ দেখতে পেয়ে গেলাম। তো সেই কারণে সেটা একটু ক্যাপচার করে নিলাম। এই যে বাচ্চা হরিণ তার মায়ের থেকে স্তন পান করছে। এই যে আরো হরিণ, অনেকগুলোই হরিণ ছিল বেশ ওখানে। So guys, here our lunch, লুচি তরকারি অ্যান্ড সুজি। এটাই আর কি সকালবেলা উঠে এটাই দিদিভাই বানাতে পেরেছিল, তো সেই কারণে এটাই আমাদের আজকে লাঞ্চে ছিল। তো সেটাই আমরা এখন সবাই মিলে এখানে বসে বসে খাচ্ছি। আর এই যে দিদিভাইও আবার ব্লগ নিচ্ছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার আগের দিকে বাড়লাম। এই যে এখন আমরা দেখতে এসেছি কাঙ্গারু। এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, দূরে আছে ওরা সব। দূরে দেখতে পাচ্ছেন কাঙ্গারু।
এই যে আমাদের কচ্ছপ, এই কচ্ছপের নাম রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, কথা ও কলি। এই যে আমাদের কচ্ছপ দাদা, লেখা আছে। এরপর আমাদের কচ্ছপ দেখা কমপ্লিট, আর এখন আমরা চলে এলাম জেব্রা দেখতে। এই যে জেব্রা এখন চলাফেরা করছে, অনেক জেব্রা আছে, ভিতরে আছে, বাইরে আবার ঘোরাফেরা করছে কয়েকটা। এরপর আমরা দেখতে পেলাম শিম্পাঞ্জি। দাঁড়াও জুম করি তাহলে তোমরাও একটু দেখতে পাবে। এই যে দেখো, এটা হলো শিম্পাঞ্জি, এখন ওখানে উপরে উঠে বসে বসে খাবার খাচ্ছে। ওই যে দূরে আমাদের ভালুক, ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা ভালুক। ওখানে একটা বসে আছে। ভালুক দেখার পর আমরা ঠিক বেরোতেই যাব না, তখন আমাদের সাথে আবার আমাদের বাঘ মামার দেখা হয়ে গেল। ফাইনালি বাঘ মামা জেগে উঠেছে। দারুণ দেখছি। পটি করছে। এতক্ষণে বাঘটা বেরিয়েছে। ও ইতনা বড়া আ রা হ্যায়, দেখো দেখো। বিড়াল নাকি তোর ইচ্ছা মতো আওয়াজ করবে? देखो इधर आ गया। क्या बोलूं मैं? टाइगर। टाइगर है ये, देखो सामने आ रहा है, देखो इधर इधर देखो। वाओ टाइगर। वाह। এরপর আমরা বাঘ দেখা কমপ্লিট করে বাড়ির পথে বেরোতে যাব না, তখন আমাদের সাথে আমাদের মাংকি দেখা হয়ে গেল। তো ওদেরকেও একটু ক্যাপচার করে নিলাম। এমনিতে মাংকি তো দেখতে পাওয়াই যায় আশেপাশে সবসময়, তো তাও ওদেরকেও ক্যাপচার করে নিলাম যেহেতু দেখতে পেলাম। সো গাইজ আমাদের এখন ঘোরা কমপ্লিট, আর আমরা এখন বেরিয়ে পড়লাম জু থেকে। এরপর আমরা যাব একটু নিউ মার্কেট, কারণ আমাদের কয়েকটি জিনিস একটু কেনার আছে। তো যেহেতু বেরিয়েছি সেই কারণে আবার নিউ মার্কেটটাও ঘুরে নেব। এরপর আমরা এখন বাসে করে চললাম নিউ মার্কেট। এই যে সামনে বসেছে দিদিভাই আর আমার দিদি, আর ওই সাইডে বসেছে দাদা। গাইজ ফাইনালি আমরা ধর্মতলা পৌঁছে গেছি। আর ধর্মতলা মানেই তো প্রচণ্ড ভিড়, তো হবারই। নিউ মার্কেট এলে আমাদের মন শুধু সানগ্লাস করে, তো এই জন্য সবাই এক একটা করে সানগ্লাস পরতে থাকলাম আর ট্রাই মারতে থাকলাম। আমার দিদির চুজ করা হয়ে গেছে, এখন দিদিভাই চুজ করছে কোনটা নেবে, তো সেই কারণেই আর কি দেখছে। সো গাইজ আমরা এখন বেরিয়ে পড়লাম আবার ক্যাব বুক করে। এরপর তোমাদেরকে তখনের আবার সেই সেম জিনিসটা দেখায় যেটা তখন সকালবেলা দেখিয়েছিলাম। এখন রাত্রেবেলায় কি সুন্দর লাগছে সেটা দেখতে, খুবই সুন্দর জিনিস। এক্স্যাক্টলি এটাকে কি বলে আমার তো জানা নেই, না হলে বলতাম। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
সো গাইস ফাইনালি আমরা বাড়িতে ঢুকলাম, দেখতেই পাচ্ছ তোমরা সেটা, যে আমি বাড়িতে ঢুকে পড়েছি। আর এখন দুটো ওয়াশরুমে ঢুকে গেছে, একটাতে দিয়ে আর একটাতে দিদিভাই। আর দাদাভাই রাস্তাতে নেমে পড়েছিল গাড়ি থেকে, কারণ আমাদের যেহেতু রাত্রে ডিনারে চিকেন হবে সেই কারণে চিকেন নেওয়ার ছিল, তো ওই কারণে নেমে পড়েছে। সো চলো এরপর চেঞ্জ করা যাক, ফ্রেশ হয়ে নেওয়া যাক। আর আজকের জন্য ব্লগটা এইটুকুই, পরের একটি ব্লগে শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগে।